আসসালামু আলাইকুম। আজকে আমরা বোটানির ১২ নম্বর অধ্যায় জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণের একটা ইম্পর্ট্যান্ট টপিক জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইটের ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। তো জলজ উদ্ভিদকে আবুল হাসান স্যারের বই ৪টা ভাগে ভাগ করা হয়েছে এবং আজিবুস স্যারের বই ৫টা ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথমে আমরা দেখব যে মূলাবদ্ধ ভাসমান, অর্থাৎ এই যে আমার সামনে দেখতে পাচ্ছ শাপলা যেটা ভেসে আছে এবং আমি এটা হচ্ছে টানছি কিন্তু উঠছে না, তার মানে এর মূলটা আবদ্ধ আছে মাটির সাথে। সো মূলাবদ্ধ পত্র ভাসমান, মূলাবদ্ধ পত্র ভাসমান বললে সেটা হচ্ছে শাপলা, লাল লাল নীল সাদা শাপলা যেটাই হোক সেটা। তারপরে আবার পদ্ম আছে যেটা আমরা মাঝে মাঝে দেখি যে বিলে থাকে, সেটাও মূলাবদ্ধ পত্র ভাসমানের অন্তর্ভুক্ত। এখন আমাদের দ্বিতীয় ক্লাসিফিকেশন হচ্ছে, যেহেতু মূলাবদ্ধ ভাসমান বলছি সেহেতু মূলাবদ্ধ নিমজ্জিত আছে। সো মূলাবদ্ধ নিমজ্জিত জলজ উদ্ভিদ আমাদের সেকেন্ড ক্লাসিফিকেশন। এর উদাহরণ হচ্ছে হাইড্রিলা। এটা কিন্তু হাইড্রোলা না, হাইড্রোলা হচ্ছে শিশু হাইড্রা, আর এটা হচ্ছে হাইড্রিলা, এটা হচ্ছে উদ্ভিদ। সো হাইড্রিলা, পাতা শ্যাওলা, পাতাঝাঁসি, শ্যামাকলা এগুলো বই আছে। তারপরে ৩ নম্বর ক্লাসিফিকেশন যদি আসি, মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ। আমরা প্রথম ক্লাসিফিকেশন বলছি মূলাবদ্ধ ভাসমান, তারপরে হচ্ছে মূলাবদ্ধ নিমজ্জিত। এখন মূলাবদ্ধটা চেঞ্জ হয়ে আমার মুক্ত, অর্থাৎ মূল আবদ্ধ থাকবে না, মুক্ত এবং ভাসবে, সেটা মুক্ত ভাসমান। মুক্ত ভাসমানের অন্তর্ভুক্ত আছে আমার যেই উদ্ভিদের শেষে আমার পানা থাকবে সেই পানাগুলো, অর্থাৎ কচুরি পানা, খুদি পানা, গুড়ি পানা বা টোপা পানা, তারপরে কুতি পানা, মুসাকানি পানা, যেগুলো বই আছে তোমার পড়ে নিবা এখান থেকে। অর্থাৎ এক কথায় বলতে গেলে পানা থাকবে, সেগুলো হচ্ছে মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ। হ্যাঁ, ঠিক আছে, পানা থাকলে সেগুলো মুক্ত ভাসমান। তারপরে আমরা আবুল হাসান স্যারের বইয়ের ক্লাসিফিকেশন অনুযায়ী যে ৪ নম্বরটা বলি, উভচর উদ্ভিদ আমাদের ৪ নম্বর। সো উভচর উদ্ভিদের উদাহরণ মনে রাখতে গেলে আমাদের হক, এই শব্দটা মনে রাখতে হবে। হতে হেলেঞ্চা এবং কতে কলমিলতা এবং কেশরদাম, এই 3টা উভচর উদ্ভিদ বা অ্যাম্ফিবিয়াস প্লান্টসের অন্তর্ভুক্ত। সো আমি যদি আরেকবার ক্লাসিফিকেশন বলি, ১ নম্বরটা মূলাবদ্ধ ভাসমান, অর্থাৎ মূল আবদ্ধ, যেটা তোমরা শাপলাতে দেখছো আমার ভিডিওতে। সো মূল আবদ্ধ থাকবে এবং ভাসছে তার মানে ভাসমান। সুতরাং মূলাবদ্ধ ভাসমান উদ্ভিদ যদি বলি তার উদাহরণ হচ্ছে শাপলা এবং পদ্ম। তারপরে সেকেন্ড ক্লাসিফিকেশন, যেহেতু মূলাবদ্ধ ভাসমান বলছি তার মানে মূলাবদ্ধ নিমজ্জিত। সো মূলাবদ্ধ নিমজ্জিত বললে আমাদের হাইড্রিলা, নট হাইড্রোলা। সো হাইড্রিলা, পাতাশ্যাওলা, পাতাঝাঁঝি, শ্যামাকলা এগুলা। তারপরে ৩ নম্বর, যেহেতু মূলাবদ্ধর কাহিনী শেষ, আমাদের এখন মুক্ত, অর্থাৎ মূল আবদ্ধ থাকবে না, মুক্ত এবং ভাসমান থাকবে। হ্যাঁ, মুক্ত ভাসমান আর মুক্ত নিমজ্জিত, এই ক্লাসিফিকেশনটা আজিবুস স্যারের বই আছে, সেটার উদাহরণ হচ্ছে নাজা এবং ঝাঁঝি, এই 2টা। তো আমি ওই অনুযায়ী যাচ্ছি না, আমি আবুল হাসান স্যারের বই অনুযায়ী বলছি। তো ৩ নম্বর ক্লাসিফিকেশন মুক্ত ভাসমান। সো মুক্ত ভাসমান বললে আমাদের পানা থাকবে শেষে, কচুরি পানা, খুদি পানা, গুড়ি পানা। আর ৪ নম্বর ক্লাসিফিকেশন অন্তর্ভুক্ত হচ্ছে উভচর উদ্ভিদ, অর্থাৎ অ্যাম্ফিবিয়াস প্ল্যান্ট। উভচর উদ্ভিদের উদাহরণ হচ্ছে হক, অর্থাৎ হতে হেলেঞ্চা এবং কতে কলমিলতা, কিশোরদাম। সো এই 4টা আশা করি তোমরা বুঝতে পারছো। আর কোনো প্রবলেম হলে বা বিভিন্ন যদি কোনো প্রশ্নের সমস্যা থাকে কিংবা কিছু মনে রাখতে পারছো না, এগুলো হলে আমাকে জানাবা, আমি তোমাদেরকে সহজে কীভাবে মনে রাখা যায় সেভাবেই আশা করি আমি সেভাবে সাজেশন করতে পারবো। সো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।